শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পরে দেহের হাড়গুলো খেয়ে নেয়, কয়েক কটা হাড় ছাড়া। কোথায় গেল সুন্দর দেহ? ও সুন্দরী নারী, কোথায় গেল তোমার সুন্দরী দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে একটু ভাববেন। 3 নাম্বার বাবা, আমি বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন হতভাগা ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ফরেন্সিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। তাই বাস্তব কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাপ, চলেন একটু এগিয়ে যাই। 3 নাম্বার হলো কবর। বলে আমি কবর কাউকে চিনি না। কে মৌলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, আপনারা বাড়িতে অনেকে এসি লাগিয়েছেন না বাবা? এসি লাগাননি? এসি লাগিয়েছেন, ঝাড়বাতি লাগিয়েছেন, দেয়ালের গায়ে পুট্টি প্যারিস করেছেন, সুন্দর সুন্দর রং করেছেন, দামি দামি খাট রেখেছেন, নিচেরটা পাথর বসিয়েছেন। এটা হলো কদিনের ঘর? 50 থেকে 60 বছর থাকবেন এখানে। তারপরে চোখটা বন্ধ হয়ে গেলে যে ঘরটায় আপনাকে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে, সেই ঘরটার নাম হলো কবর। ওই কবরটাকে আপনি একটু পুট্টি প্যারিস করুন না, ওই কবরটা একটু পাথর বসান না, ওই কবরটা একটু ঝাড়বাতি লাগান না, ওই কবরটা একটু এসি লাগিয়ে আসুন। আমি ওই বস্তু এসির কথা বলিনি, বস্তু ঝাড়বাতির কথা বলিনি। আল্লাহর নবী বলেছেন, কোনো মানুষ যদি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে অজু করে 29 পারার প্রথম সূরা সূরায়ে মুলক যদি তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরা যদি তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওর কবরটাকে নূরুন আলা নূর, আলোয় আলোকিত করে দেয়। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আমার মা বোনদের বলছি, প্রতিদিন রাতে অন্তত মুখস্থ যদি না থাকে, ওই আপনি করবেন কি, মোবাইলে ইউটিউবে গিয়ে একটু চালিয়ে দেবেন, সূরা মুলক বলে চালিয়ে দেবেন, শুনতে শুনতে ঘুমিয়ে পড়বেন, দেখবেন আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। যদি বলেন হুজুর আপনি করেন, আপনার ছেলে মেয়েরা করে? হ্যাঁ বাবা, করে গো বাবা। বাচ্চা ছেলেরা করা মানে বাচ্চা মেয়ে সে শুনতে সূরা মুলক মুখস্থ করে ফেলেছে। আমার বাপেরা, আমার বাচ্চা যদি পারে, আপনি কেন পারবেন না? আপনার বাচ্চা কেন পারবে না? আপনি চেষ্টা করুন না, আপনিও চেষ্টা করুন, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আপনারা ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 mother is equal to 100 teachers। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য, 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয়, সে কেবল নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বে ঠিক? ইসলামে নারী শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আমরা নারী শিক্ষার গুরুত্ব তো রাখিনি। আমরা নারীকে অল্প বয়সে রেখে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু না মা, খবরদার এটা করবেন না। আমার স্কুলে 2009 সালের কথা বলছি, 2009 সালে একটা মেয়ে ক্লাস 6-এ পড়তো। 6-এ দেখতে একটু সুন্দরী, গায়ের চামড়াটা সাদা, মুখের কাটিংটা ভালো। 6-এ পড়তে পড়ে তার বাপ তাকে বিয়ে দিয়ে দিয়েছে। 6-এর মেয়ে। আচ্ছা আপনারা বলুন তো দেখি, একটা মেয়ে যদি ক্লাস 6-এ পড়ে, তার বয়স কত হতে পারে? খুব 12 থেকে 13 বছর। ওকে যদি বিয়ে দিল ওর বাপ, ওর পেটে যদি একটা বাচ্চা আসে, ওর জীবনটাও ঝুঁকি, বাচ্চার জীবনটাও ঝুঁকি। ঠিক না বে ঠিক? ওর বাচ্চা হবে তো প্রিমেচুয়ার। এই কমন সেন্সটা কেন আমাদের গেল না মাথা থেকে? কেন এই বাল্য বিবাহটা এখন রেখেছে? এটাকে একটু পরিবর্তন করুন। আপনার মেয়ের তো বিয়ে হবেই, অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে যাবেন না। 18+ বিয়ে দেবেন, 18 আগে বিয়ে দেবেন না, সরকারি আইনে ধরা পড়বেন। বাস্তব বলছি। আরও ধরা পড়া মানে একটা মান সম্মান। বিয়ে বাড়িতে না হয়েছে, বউ এরকম হয়েছে, এগুলো করবেন না। অল্প বয়সে মেয়েকে বিয়ে দেবেন না। ছেলেকে লেখাপড়া শেখান এবং কর্মী হওয়ার চেষ্টা করুন। অনেকের ধারণা হয় লেখাপড়া করে চাকরি পাবি,
বাবা চাকরি পাওয়ার জন্য লেখাপড়া শেখে, সিট কটা আছে পশ্চিমবাংলায়? পশ্চিমবাংলায় সিট কটা আছে? তা প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে কত, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে কত ছেলে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে কত ছেলে? সকলেই চাকরি করবে না, এ ধারণা ভুল। সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন দিকে এসে সমাজটাকে পরিবর্তন করবে। আজকে আমরা শিক্ষিত মানুষে অশিক্ষিতর মতো কাজ করি, এটাই হলো সব থেকে বড় দুঃখের বিষয়। অশিক্ষিতর মতো কাজ করি, বাচ্চা ছেলের মতো কাজ করে বসে থাকি। খবরদার নয়, শিক্ষিত লোক ওকে বলে না। নামের পাশে ডিগ্রি থাকলে ও ডিগ্রির কোনো দাম নেই যদি ডিগ্রিটা যদি অ্যাপ্লাই না করা হয়। অনুরোধ করে বলে যাচ্ছি, এই কথাগুলো একটু মাথায় রাখুন। আল্লাহ পাক বলছেন আল কুদ্দুস, আমি হলাম পবিত্র, আল আজিজ, আমি হলাম পরাক্রমশালী, আল হাকিম, প্রজ্ঞাময়। শুধু তাই না, আমি আল্লাহ হলাম বিচারক। তুইও বিচার করিস, আমিও বিচার করি। তোর বিচারটা হলো পক্ষপাতিত্ব বিচার, আর আমার বিচারটা হলো চুলচেরা বিচার। মনে রাখবেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি ন্যায় বিচার করতে শিখুন। ন্যায় বিচারটা শুধু কোর্টে করবেন কেন, আপনি আপনার বাড়িতে ন্যায় বিচার করতে শিখুন। আপনার মায়ের সঙ্গে ন্যায় বিচার করুন, বাপের সঙ্গে ন্যায় বিচার করুন, স্ত্রীর সঙ্গে ন্যায় বিচার করুন, বোনের সঙ্গে ন্যায় বিচার করুন, ভাইয়ের সঙ্গে ন্যায় বিচার করুন, ছেলেমেয়ের সঙ্গে ন্যায় বিচার করুন। দেখবেন তবেই আপনি হবেন একজন সত্যিকারের বিচারক। আপনি বাড়িটাই ন্যায় বিচার করতে পারেননি, আর অপরে গিয়ে বাইরে গিয়ে বিচার করবেন, ও বিচারের কোনো দাম হবে না। মনে রাখবেন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই কেতাবটি হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। বাস্তবটাই বলছে আপনাদেরকে, কোরআন হলো এমন এক আইনের কেতাব, এইটাকে একটু মূল্যায়ন করুন। এরপর আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ওই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ কি করেছে, উম্মীদের ভিতর থেকে একজন রসুল প্রেরণ করেছে। সেই রসুল তোমাদেরকে কি করেছে, পবিত্র করেছে, কোরআনের শিক্ষা দিয়েছে, তেলাওয়াত করে শুনিয়েছে, আর জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। কেন? তোমরা সব পূর্বে ছিলে গোমরা, মূর্খতার মধ্যে পড়েছিল, জাহিলি অজ্ঞতার মধ্যে পড়েছিলেন। আল্লাহ পাক বলছেন এ রাসূল শুধু এদের জন্য আসেনি, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। এ রাসূল শুধু এদের জন্য আসেনি, আরো অন্যদের জন্য এসেছে যারা এখনো পর্যন্ত এদের সঙ্গে সাক্ষাৎ করেনি। আল্লাহর কোরআন আরো বলছে, এ করুণ আল্লাহ পাক যাকে তাকে দেয় না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এ দয়া করুন আল্লাহ যাকে তাকে দেয় না, যাকে ইচ্ছা তাকে দান করেন। আল্লাহ হলেন বড়ই করুণাময়। আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিইসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বললেন ইহুদিদের জন্য তাওরাত কিতাব দিলাম, ওরা তাওরাতটাকে বহন করলো কিন্তু আমল করলো না। শুধু তাই নয়, সুম্মা লাম ইয়াহমিলুহা, তাওরাতটাকে ওরা বহন করলো না, আমল করলো না। ওদের অবস্থা হলো ওই গাধার মতো যে বড় বড় বোঝা বইতে পারে। সব থেকে নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে। আল্লাহ পাক কোনোদিন অত্যাচারী কওমকে হেদায়েত করেন না। এরপরে আল্লাহ পাক বললেন ইহুদিরা এখনো বলে, একটাই কথা শুনে নিন, ইহুদিরা আজও পর্যন্ত বলে আমরা হলাম জান্নাতি, বাকি সব জাহান্নামী। আল্লাহ পাক এর উত্তরে নবীকে বললেন, নবী তুমি বলো, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। নবী তুমি বলে দাও ইহুদিদেরকে, ওরে ইহুদিরা তোমরা যদি মনে করো আমরা আল্লাহর প্রিয় বান্দা, আমরা আল্লাহর প্রিয় বান্দা, তাহলে তোমরা একটা কাজ করো, চলো তোমরা আর আমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করব যদি সত্যবাদী তোমরা হয়ে থাকো। আল্লাহ বললেন এই কথা বলার সাথে সাথে ওরা কি বলবে জানো, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত
আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। ওরা কখনোই এই কথায় স্বীকার হবে না, কারণ ওরা এত নবীদেরকে অত্যাচার করেছে। ওরা যদি একবার মৃত্যু কামনা করে, ওই ইহুদি জাতি আমি ওদের শেষ করে দেবো। আমি আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর জানি। আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবী তুমি বলে দাও, মরণ থেকে তোমরা কোথায় পালাবে? মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, তোমরা বুঝতেও পারবে না। আর পৃথিবীতে যে কাজগুলো করেছো সে খবর আমি আল্লাহ তোমাদের দিয়ে দেবো। এরপরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার বান্দাগণ, জুম্মার দিনে যখন আজান দিয়ে তোমাকে আহ্বান করা হবে নামাজের জন্য, ছুটে চলে এসো নামাজের দিকে, আর বেচাকেনা ত্যাগ করে চলে এসো, ওটাই হবে তোমাদের জন্য উত্তম। যদি তোমরা জেনে থাকো নামাজ যখন জুম্মার নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফজরের নামাজ কমপ্লিট হয়ে যাবে, তোমরা তখন কি করবে? কোরআন জানিয়ে দিয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, হালাল ইনকাম করবে, ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই সফলকামী হয়ে যাবে। লাস্টের আয়াত হলো আজকের সূরার আলোচনার লাস্ট আয়াত হলো, আল্লাহ বলছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ওয়া ইযা রাআউ তিজারাতান, তারা যখন ব্যবসায়ীদের দেখলো, আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা, এবং কোনো খেলতে মাছা দেখলো, ওই দিকে তারা ছুটে চলে গেল। ওয়া তারাকুকা কাইমা, নবী তোমাকে মেম্বারে একা দাঁড় করিয়ে রেখে গেল। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, নবী তুমি বলে দাও আল্লাহর কাছে রয়েছে উত্তম খেলতামাশা রিজিক, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। জোরে বলুন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাপ জীবনে কোনোদিন হারাম খাবার খাবেন না, হারাম ইনকাম করবেন না। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবে না। হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আমরা শুকর আদায় করতে থাকবে, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু মানিয়ে নিলেই খুশি হব। চলুন এগিয়ে যাচ্ছি। আমি এখন একজন ছাত্র। চলুন আজকের আলোচনার বিষয়বস্তুটা বলে দিই। আলোচনার বিষয় হবে আজকের কোরআনের একটি সূরা সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত আলোচনা। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমার সঙ্গে আমার বক্তব্য শুনতে গেলে 2টো জিনিস লাগবে। আমি আপনাদের কাছে 2টো জিনিসের ভিক্ষা চাইব, 2টো জিনিসের ভিক্ষা চাইব। কি? 1 নাম্বার হলো একটু দয়া করে আমার পেছনে একটু সময় দেবেন, আর 2 নাম্বার হলো ধৈর্য ধরে বসবেন। সময় আর সবর, এই 2টো জিনিস যদি আমার সঙ্গে দেন তাহলে আশা করি আপনাদের বসাটা লস হবে না। এটা আমার কনসেপ্ট। চলুন এগিয়ে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হবে কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। সূরাটির নামটা আগে বলে দিই,
আগে প্রথম আমাদের সৃষ্টিকর্তার নামটা একটু জেনে নিই। আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। কে? আল্লাহ। চলুন, সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। কটি? চারটি। টোটাল কোরআনে আছে সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম বাবা? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে একটু পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এরকম অনেক পার্থক্য আছে শব্দ। দু চারটে বললেই ক্লিয়ার হয়ে যাবে, দেখবেন। এই দেখেন, আপনারা ইন্না আতাইনা সূরা পড়েন নামাজের মধ্যে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? উচ্চারণে পার্থক্য, মানেও পার্থক্য। আরেকটি বলছি, আমরা নামাজ পড়তে গিয়ে নামাজের শুরুতেই সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদু, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এর বাংলা মানে হবে কি জানেন? সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। উচ্চারণে পার্থক্য, মানেও পার্থক্য। আর একটা দেখেন, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। জি না, ওটা সেহেরি নয়, ওটা হলো সাহারি। কি বললাম? সাহারি। আচ্ছা, দন্তেশ্বয় একার আর দন্তেশ্বয় আকারের পার্থক্যটা কি? সিনে জেদ দিলে, দন্তেশ্বয় একার দিলে সেহেরুন মানে হলো জাদু করা। সেহেরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশ্বয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? তাহলে ভুলটা ভাঙলো। জলসা দেন কেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। কটি কটি? তিনটি। এতগুলো কষ্ট করে জলসা দিয়েছেন কেন? তিনটি কারণ। এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন। দুই নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হচ্ছে। আর তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি আপনাদেরকে আজকে? আল্লাহর বিধান কোরআন থেকে আমি এই কোরআন আর নবীর হাদিস, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র থেকে বেশ কিছু পরামর্শ আপনাদেরকে দেব, যে পরামর্শ মোতাবেক আপনি পৃথিবীতে চলতে পারলে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। এই হলো তিনটি কারণে জলসা দেওয়া হয়। আলতু ফালতু কাজের জন্য জলসা দেওয়া হয় না। আর মনে রাখবেন, আপনারা যখন জলসা দেবেন দয়া করে তিনটি জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন, সত্যিকারের বক্তাটা আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা, একটু খবর নেবেন। কেন বললাম? এর পেছনে অনেক রহস্য আছে, আমি আর ডিসকাস করলাম না আপনাদের কাছে, কারণ অনেক রকম অনেকের চিন্তা ভাবনা থাকবে, তো এজন্য অনুরোধ করছি বক্তাটা সত্যিকারের আলেম কিনা একটু খবর নেবেন। শুধু আলেম হলে হবে না, শুধু আলেম হলে হবে না, তার আমল আছে কিনা খবর নেবেন। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা ওর পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটা ওর স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটা ওর ছেলে মেয়ের দায়িত্ব ঠিকমতো পালন করেছেন কিনা, বক্তাটার ক্যারেক্টারটা ঠিক আছে কিনা। কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগছে, কিন্তু এটা খুব জরুরি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা বাবা, এটা কোন থানা ভাই? রাজারহাট থানা। আপনাদের এই রাজারহাট থানার মধ্যে প্যান্ডেলওয়ালা কি একটাই ছিল? একাধিক প্যান্ডেলওয়ালা? তো একাধিক প্যান্ডেলওয়ালার ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন। মাইকওয়ালা কি একটাই ছিল? একাধিক মাইকওয়ালার ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন। আপনারা তাবারুক করেছেন তো নাকি? হ্যাঁ, আচ্ছা, তাবারুকের যে বাবুর্চি, কুকার, তো সে কি একটাই ছিল? একাধিক বাবুর্চির ভিতর থেকে একটাকে নির্বাচন করেছেন। তাহলে আপনি প্যান্ডেল নির্বাচন করলেন একাধিকের ভিতরে একটা, মাইকোলাকে নির্বাচন করলেন একাধিকের ভিতর থেকে একটা, আবার আপনি বাবুর্চিকে নির্বাচন করলেন একাধিকের ভিতর থেকে একটা।
আর আপনি বক্তাকে নির্বাচন করবেন না কেন? এটাই হচ্ছে আপনাদের সবথেকে বড় ভুল। এটা আমি বলছি শ্রোতাদেরকে, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, অনুরোধ করে কথাগুলো বলছি। হয়তো কথাগুলো শুনতে কেমন লাগছে, বাবা আমি ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ 3টে দেশে ভ্রমণ করে এবং বক্তব্য রাখা মানুষ, বিভিন্ন ভাষায় বক্তব্য রাখতে হয়। তাই আপনাদেরকে আমি একটু অনুরোধ করছি, দয়া করে দুটো জিনিস দেখবেন। 1 নম্বর বক্তার কি দেখবেন, বক্তারা সত্যিকারের আলেম কিনা। 2 নম্বর বক্তাটি আমল আছে কিনা। ব্যাকগ্রাউন্ডগুলো আর বললাম না, নেগেটিভ দিকগুলো বললাম না, জাস্ট পজিটিভ দিকগুলো একটু বলে যাচ্ছি। এবার আসছি কমিটি। জলসা কমিটি হতে গেলে বাবা 3টে গুণ লাগবে, আর মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। জলসা কমিটির 3টে গুণ কি কি? 1 নম্বর, যিনি জলসা কমিটি হবেন, আমারে ক্ষমা করবেন, ক্ষমা চেয়ে নিচ্ছে আগে থেকেই। জলসার কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে। 1 নম্বর হলো তাকে সৎ হতে হবে। কি বললাম বাবা? সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, লজ্জাস্থানের আগার চামড়া কাটলে, গরুর গোস্ত খেলে, আর ঈদ বকরা ঈদের নামাজ পড়লেই বুঝি সৎ? না। সৎ কাকে বলে? চলুন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন সৎকে। শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে, 2টো জিনিসের গ্যারান্টি দাও। পেছন থেকে একজন সাহাবী বলছেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আমরা কিছু পাবো? বলছে অবশ্যই পাবে। কি পাবো? বলছে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, 2টো জিনিসের গ্যারান্টি দাও। 1 নম্বর হলো 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। কিরকম? হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, এবার যান। যদি কারোর যেতে মন চায় যেতে পারে, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী। ও পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, যেই সাহেব হোক না কেন। এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার বা টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। ম্যানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের শরীর চলে গেলে, ভালো মন্দ খেলে, শর্করা জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার খেলে শরীরটাও ফিরে আসতে পারে, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা, এই চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সঠিক বলেছিলেন তিনি, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। প্রিয় শ্রোতা মণ্ডলী, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা বলছি। অনেকেই আছে দেখবেন চরিত্রটাই খারাপ। আপনি আগে মানুষ হয়ে চলুন, আগে আমরা পরে ধর্ম করব, আগে মানুষ হয়ে চলুন। তো একজন মানুষ হতে গেলে তার কি কি করণীয়, কি কি থাকা দরকার, হিউম্যানিটি কি কি থাকা দরকার তার, সেগুলো আমাদের মধ্যে আছে কি? নাকি আমরা ওই শিক্ষা দীক্ষা করেছি, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়ে গেছি, আর আমি আমার কাজটাই গুছাতে পারলাম, বাকিগুলো করলাম না। এজন্য আমি বেশ কিছু কলেজ টলেজে লেকচার দিতে গিয়ে বলেছিলাম, শোনে নিন, হাওড়া জেলা বাগনান বলে একটা থানা আছে, নাম শুনেছেন আপনারা? বাগনান থানা। তো বাগনান কলেজে আমি গিয়েছিলাম, প্রায় কলেজেই যাই। তো কলেজের প্রিন্সিপাল সাহেব বসে আছেন, আর প্রফেসররাও বসে আছেন, স্টুডেন্টরা সব সামনে আছে। তা আমি ওদেরকে একটা ছোট্ট প্রশ্ন করেছিলাম যে, আচ্ছা, আমি বক্তব্যের শুরুতেই আজকের একটা প্রশ্ন করব আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে। কি প্রিন্সিপাল সাহেব বসে আছেন, আর প্রফেসররাও সব আছেন, তো আমি মেল ফিমেল সকলেই আছেন। তো আমি বললাম, একজন মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? একজন মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তখন একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো। তা বললাম, বলো। বলছে, স্যার, মুসলিমটার গালে দাড়ি থাকবে,
অমুসলিমটার সাধারণত গালে দাড়ি থাকবে না। আমি বললাম এটা তোমার ভুল ধারণা, দিস আইডিয়া ইজ ভেরি রং। কেন? তা আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। তখন আর একজন স্টুডেন্ট দাঁড়িয়ে বললো, স্যার আমি বলবো? বললাম বলো। বলছে স্যার মুসলমানটার মাথায় টুপি থাকবে বা পাগড়ি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি বা পাগড়ি থাকবে না। আমি বললাম এটাও তুমি ঠিক বললে না। বলছে কেন স্যার? তা আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে, মুসলমান নয়। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলেছি, আর নয়। এবারে মোনাজাত হবে, দোয়া হবে। সকলে চলে আসেন, দোয়া হবে। তাবারুক দিতে শুরু করুন। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবে। হ্যাঁ, বলছি এই তো হয়ে গেছে 5 মিনিট। বাবা তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি তাবারুকটা দেন। আর আপনারা পড়তে থাকুন, পড়তে থাকুন। 15টা খতম। ছেলেরা পড়েছে না মেয়েরা? বাড়ির মেয়েরাই পড়েছে। হ্যাঁ, আমাদের অত সময় আছে, আমরা লোকের গোঁজা মারবো না, খতম পড়বো। খুব পেরেশান। দেখবেন মেয়ে ছেলেরা, আমাদের কি কপাল দেখুন। আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে সংসারের সমস্ত কাজ আদায় করে আপনার বাম্মার নামে খতম পড়েছে। এর থেকে বড় ধন্যবাদ কি দেবেন ওদেরকে? সবার জন্য করবে। ষোলোটা খতম হলো নাকি? বাহ, আলহামদুলিল্লাহ। 16 বার কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। বাবা, এজন্য আপনাদেরকে বলি, আপনারা কোরআন তেলাওয়াত করবেন, কোরআন মোতাবেক জীবনযাপন করুন, রোজা রাখুন, নামাজ পড়ুন। নামাজ কারো, তাহলে 20টা হলো, 20টা খতম। নামাজ কারোর জন্য মাপ নেই। মায়েরা, বোনেরা, বাবাজিরা শুনে নিন, নামাজ কারোর জন্য মাপ নেই, রোজা কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এই মা বোনেদের তাবারুক দিচ্ছে তো? আলহামদুলিল্লাহ, একটু তাড়াতাড়ি দেন, মোনাজাত হবে এখনই। আপনারা পড়তে থাকুন। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, আলহামদুলিল্লাহ শরীফ, আচ্ছা আলহামদুলিল্লাহ সূরা 3 বার পড়েন, সব থেকে ভালো হবে। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ 3 বার পড়েন, আর কুল হুয়াল্লাহ 10 বার পড়েন, 10 বার, আর দরুদ শরীফ 11 বার পড়ুন। মেয়েদের তো জায়গা দিতে পারি, তাই না? প্রচুর জায়গা, সব বাইরে, তাই 800 চেয়ার মেয়েদের সব ফুল। সুবহানাল্লাহ। মা বোনেদের 800 চেয়ার হয় না, আরো 400 হলে ভালো হয়। পরে দেখছি এত বড় প্যান্ডেল মেয়েদেরই করতে। 22টা। বাবা তাবারুকটা দেন, তাড়াতাড়ি দোয়া হবে। যারা দান করেছেন, করছেন, করবেন, তাদের জন্য দোয়া হবে। যারা চলে গেছে সকলের জন্য দোয়া চা হবে। বাপেরা সকলে মোনাজাতে শামিল হবেন, আর কয়েক মিনিট। এই দোয়া এবছরের শোটাটা বেশি হয়েছে, এবছরের শোটাটা বেশি হয়ে গেছে। আগিয়ে দেওয়ার লোক নেই, মেয়েদেরটা বেশি হয়েছে, মেয়েদেরটা বেশি, এদেরকে গিয়ে আনতে হচ্ছে। টপ
কি কি আচ্ছা আচ্ছা বাবা একটু পড়তে শুরু করেন। তাই নাকি? খুব ভালো করেছে। পুরো স্ক্রিনে দেখানো হচ্ছে তো। আর না দেখলে চেল্লাচিল্লি করবে। বাস্তব বলছি, চেল্লাচিল্লি করবে, গল্প করবে, তাই না? তাই না? 23টা খতম, আলহামদুলিল্লাহ। আসুন বাপেরা, মোনাজাত হবে, সকলে মোনাজাতে শামিল হন, সকলে মোনাজাতে শামিল হন। আপনারা পড়তে থাকুন। এই 2.5 ঘন্টা কখন হয়ে গেছে? বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আবেগের বশবর্তী হয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতে গিয়ে স্থান কাল পাত্রভেদে হয়তো ভাষার ত্রুটি হতে পারে, দয়া করে ক্ষমার নজরে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন, একে অপরকে ভালোবাসুন, ভ্রাতৃত্ব বজায় রাখুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলার চেষ্টা করুন। প্রত্যেক ধর্মের মানুষ তার কাছে, প্রত্যেক ধর্মগ্রন্থ ধর্মস্থান সেই ধর্মের মানুষের কাছে অতি পবিত্র। তাই একে অপরের কটূক্তি না করে একে অপরের পথে চলতে দিন। আর নিজেদের মধ্যে ঝগড়া মারামারি ফিতনা ফাসাদ থেকে দূরে সরে থাকার চেষ্টা করুন। আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন, সকলে মোনাজাতে শামিল হবেন। পেছনে হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন।